সামনেই হচ্ছে মায়ের আগমন। হ্যাঁ, মানে আমাদের সবার প্রিয় দুর্গা পুজো। একটা কথা না বলে থাকতে পারছি না সিরিয়াসলি, সেটা হচ্ছে একদিকে যেমন মায়ের আগমন, মা আসছেন, এটাও সত্যি। আর একদিকে তারই এক মেয়ে মায়ের আসার আগেই তাকে ছেড়ে চলে গেল, এটাও প্রখর সত্যি। দুটো স্ত্রী, আচ্ছা, গণেশের দুটো স্ত্রী, ঋদ্ধি অ্যান্ড সিদ্ধি। নমস্কার, আমি অরিত। আরও একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একদম নতুন ব্লগ, একদম নতুন জায়গাতে। আগের ব্লগটা আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন, এই ব্লগটাও প্রচুর ভালোবাসা দিন। আমার থেকে সমস্ত বড়দের জানাই প্রণাম, আর সমবয়সী এবং ছোটদের প্রচুর 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 ভালোবাসা। সামনেই হচ্ছে মায়ের আগমন। হ্যাঁ, মানে আমাদের সবার প্রিয় দুর্গা পুজো। একটা কথা না বলে থাকতে পারছি না সিরিয়াসলি, সেটা হচ্ছে একদিকে যেমন মায়ের আগমন, মা আসছেন, এটাও সত্যি। আর একদিকে তারই এক মেয়ে মায়ের আসার আগেই তাকে ছেড়ে চলে গেল, এটাও প্রখর সত্যি। সে কিন্তু যেতে চায়নি, তাকে বাধ্য করা হয়েছে এখান থেকে চলে যেতে। হ্যাঁ, আমি অবশ্যই আরজি করের ঘটনাটা নিয়েই বলছি, আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। 20 দিন 25 দিন ধরে যেভাবে প্রত্যেকটা মানুষ আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি, এই প্রতিবাদ 200 দিন হলেও চলবে, 500 দিন হলেও চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চলবে, কেন চলবে? যেটা 2 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেটা এখনো পর্যন্ত হয়নি। আমরা জাস্টিস চাইছি, হাঁপাবো না। যদি কেউ ভাবে যে প্রত্যেকে রাস্তায় নামছে দিনের পর দিন, একদিন না একদিন, এটা না, কোনো সিন নেই। আমরা হাঁপাই না কোনো কিছু, এইটা চলবে, প্রতিবাদ চলবে যেরমভাবে চলছে। শুধু একটাই অনুরোধ, অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ অ্যান আর্টিস্ট, একটাই অনুরোধ আমাদের সরকারের কাছে, যে আর বেশি ডিলে নয়, খুব তাড়াতাড়ি যে কজন আছে, নট অনলি ওয়ান, যে কজন আছে প্রত্যেককে ধরে প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। অন্তত ওই মানুষটা যে ছেড়ে চলে গেছে, তার আত্মা যেন শান্তি পায়, মানে সে যেন যেখানেই আছে সেখান থেকে বিচারটা দেখতে পায়, আমরা যেন দেখতে পাই। আর এটা হবে কেন, এটা হবে কেন? আর কোনো দিনও যাতে এই রকম মানে মানে নৃশংস কাজ কেউ করার আগে 100 বার ভাবে, এমন শাস্তি চাই। এবং প্রত্যেকের চাই, নট অনলি যে একজনকে আমি সামনে রেখে দিলাম, একটা ফেস রেখে দিলাম, তার উপর দিয়ে সবটা চলে যাবে, না, নট লাইক দ্যাট। আমরা প্রত্যেকের শাস্তি চাই, এবং এটার যত দিন না প্রত্যেকে শাস্তি পাবে, তত দিন যেরকম চলছে সেরকম চলবেই। প্রত্যেকে মিছিল করবে, প্রত্যেকে রাস্তায় নামবে, বারবার নামবে, বৃষ্টিতে নামবে, রোদে নামবে, সারাদিন নামবে, সবসময় নামবে, রাতে নামবে, সবসময় নামবে। এবং এর জাস্টিস আমরা দেখেই ছাড়ব। কারণ সামনেই পুজো, দুর্গা পুজো, কতটা মন খারাপ লাগতে পারে একটা ফ্যামিলির, একজন মা বাবার, সেটা হয়তো যারা মানে এইসব কাজকর্মগুলো করে বেড়ায় তারা বুঝবে না। কারণ তাদের হয়তো মা বাবার সেই মানে কি বলবো, সেই ইমোশনটাই নেই। তার জন্য তারা বুঝবে না যে একটা মা বাবা তার এক মেয়েকে হারিয়ে কতটা অসহায়ভাবে, কতটা মানে কীভাবে দিন কাটাচ্ছে। আর তার একটা জাস্টিস নিয়ে কেউ মানে কোনো মানে কী বলবো, আর কিছু বলার নেই। 10 দিন 12 দিন 15 দিন 20 দিন 25 দিন হয়েই যাচ্ছে, আর নয়। তবে আমরা চাই এর প্রত্যেকে শাস্তি পাক, সুবিচার হোক। আমার ব্লগটা আমি এখন স্টার্ট করছি, আপনাদেরকে দেখাবো। অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন। তুলিতে আসলেই এটা একদম প্রথম গেট, এটা দিয়ে সোজা ভিতরে ঢুকতে হবে, মানে একদম স্টার্টিং পয়েন্ট থেকে। দেখুন কত সুন্দর সুন্দর সব মূর্তি এখানে। আর যেহেতু সামনেই গণেশ পুজো, তারপরেই হচ্ছে দুর্গা পুজো, তার জন্য গণেশকে কি সুন্দরভাবে রেডি করছে এরা, দেখুন।
মূর্তিগুলোকে প্রথমেই হচ্ছে হোয়াইট কোট করে রাখা আছে। দেখুন কত মূর্তি, চারিদিকে কাজ হচ্ছে এরমভাবেই, এবং তারপরে হয়তো কালার করবে, কারণ এখন ড্রাই হবে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে। এবং দেখুন এখানে কত সাজ সরঞ্জাম, যত রকমের সাজ সরঞ্জাম আছে সব এখানে পাওয়া যায়। কুমোরটুলির একদম ফ্রন্ট গেট দিয়ে ভিতরে এলেই আপনারা এই ডান দিক বাঁ দিক থেকে সমস্ত কারিগরদের কাজ দেখা শুরু হয়ে যাবে। মানে আপনারা দেখতেই পাবেন, যেগুলো আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম সেইগুলোও হচ্ছে পিছনে। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। মূর্তি প্রস্তুত করতে গেলে যে ধরনের গয়না লাগে সব এই দোকানে পাবেন। ঠিক আছে, দেখুন কি সুন্দর মাটির প্রলেপ এখন দিয়ে কাজ চলছে। এরপরে এটা শুকোবে, তারপর দেন রং হবে, সমস্ত কিছু হবে। যেদিকেই তাকাবেন সেদিকেই মানে একদম কাজ চলছে, কারণ খুব একটা দিন আর হাতে নেই, খুব অল্প দিন হাতে আছে, সমস্ত কাজ শেষ করতে হবে। এরপর তো দিন রাত মিলিয়ে কাজ হবে, তাই মানে খুব বেশি আমি কথা বলছি না, যতটা পারছি দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা কাজ দেখার মতো দারুণ দারুণ এখানে প্রতিমা তৈরি হচ্ছে। আর প্রতি বছর তো এখানে আসি, এসে ভিডিও বানাইও, আর আপনাদের জন্য বানাই। তো এবার একটা গলির ভিতরে যাচ্ছি, ওখানে আরও ভালো ভালো আছে, আপনাদের দেখাচ্ছি। আমি ভিতরে ঢুকে গেছি, আস্তে আস্তে লোক বাড়ছে। অ্যাকচুয়ালি যেহেতু 7 তারিখে গণেশ পুজো, যার জন্য গণেশ ঠাকুরই প্রতিমাই বেশি তাড়াতাড়ি তৈরি হচ্ছে, প্রচুর গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। তারপর থেকে হয়তো ফুল ফ্লেজে একদম ফুল দমে কাজ শুরু হবে, মায়ের প্রতিমা তৈরি হবে, কারণ তারপরেই হচ্ছে আমাদের সবার 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 আনন্দের দিন, মায়ের আগমন। আগেই বললাম দুর্গা পুজো। তো খুব কম এখন আর কি, মানে মোটামুটি মাটির প্রলেপ দিয়ে রেডি করাই আছে, শুধু যেহেতু 7 তারিখে গণেশ পুজো, তার জন্য গণেশ ঠাকুর আগে প্রিপারেশান হচ্ছে, গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, সেইগুলো হওয়ার পর এগুলো কালার হবে, ফিনিশ হবে। তো চলুন যতটুকু পারছি দেখাচ্ছি আপনি। দেখুন 6 প্যাক আলা অসুর, ও চেহারা খানা দেখুন। দেখুন কাজ করতে করতে কাকার ঘুম পেয়ে গেছে, একটা বড় হাই তুলে নিল। শুনলাম নাকি এখানে অনেকক্ষণ ধরে কারেন্ট অফ, তাই অনেকে কাজ বন্ধ করে বসেও আছে। দাদার সাথে দেখা হয়ে গেল, যিনি এত সুন্দর সুন্দর গণেশের
প্রতিমা আর কি তৈরি করছে। তো তার থেকে মানে একদম নতুন একটা জিনিস জানতে পারলাম, যেটা সত্যি আমার জানা ছিল না। হয়তো আপনারা কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। তো কি সেটা বলবে, এটা আপনাদেরকে শোনাই একবার, চলুন। গণেশের দুটো স্ত্রী, আচ্ছা, গণেশের দুটো স্ত্রী। ঋদ্ধি অ্যান্ড সিদ্ধি। আচ্ছা গণেশের দুটো ছেলে, শুভ আর লাভ। আচ্ছা। শুভ আর লাভ। আর বলছেন যে কার্তিকেরও বিয়ে হয়েছে, আমার এই মুহূর্তে ওনার স্ত্রীর নামটা মনে পড়ছে না। ওকে, ওকে, কার্তিকেরও বিয়ে হয়েছে। ওকে। আমরা কত কি জানিও না, আবার অনেকে হয়তো জানে। আমি জানতাম না এই ব্যাপারটা, এই দাদা বলে দিল, যার জন্য জানতে পারলাম যে গণেশের দুটো স্ত্রী, দুটো পুত্র। বেশ ভালোই লাগলো শুনে, নতুন একটা জিনিস জানতে পারলাম। আর যেহেতু ওই বললাম না, যেহেতু 7 তারিখে গণেশ পুজো, তার জন্য এখন মেনলি কনসেন্ট্রেট গণেশের মূর্তিগুলোর উপর, কারণ ওগুলো পুরো ফিনিশ করতে হবে। আর খুব কয়েকটা দিন হাতে সময় আছে। চারিদিকে শুধু তারই সাজগোজের মানে আনন্দ চলছে। আবারও আসবো না তা না, আবার আসবো, এসে আপনাদেরকে মানে আবার ঘুরে এগুলো দেখাবো। তবে ওই দিকটা যাই, চলুন। আপনাদের এখন মানে অল্প অল্প দেখিয়ে যাচ্ছি, কারণ এখন তো দুর্গা মূর্তিতে কাজ হচ্ছে না, খুব কম হচ্ছে। কারণ যেহেতু বললাম গণেশ পুজো, গণেশ ঠাকুরই বেশি তৈরি হচ্ছে। এরপর আরেকদিন আসবো, সেদিনকের পুরোটা দেখাবো। এই পেছনের কাউন্টারটা দেখে সবাই বোধহয় চিনতে পারছেন, কারণ কুমোরটুলিতে যারাই আসে তারা ওখানে গিয়ে তো চা খাবে। ওটা একটা মানে বেশ মজার জায়গা। তো আমিও এসেছি আজকে ওখানে গিয়েই চা খাবো, খেয়ে দে তারপর দেখি। আর অর্ধেক জায়গা বন্ধ, এই দেখুন অর্ধেক জায়গা এখনও খোলা হয়নি। যদি খোলা হতো আপনাদের দেখাতাম। কি অসাধারণ হাতের কাজ দেখুন। এখন চোখ আঁকা হচ্ছে, বলা হয় মূর্তিতে নাকি সব থেকে টাফ কাজ এটাই, মানে সবার শেষে করে। কিন্তু উনি কি ধৈর্য ধরে কাজটা করছে দেখুন, একটু যদি বেঁকে যায় পুরো কাজটা নষ্ট হয়ে যাবে। সো আর সেরকম কিছু নেই সত্যি আজকে দেখানোর মতো। আর এখানেই ছোট্ট করে ভিডিওটা শেষ করছি। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এরপরে আবার একদিন আসবো কুমোরটুলিতে, সেদিনকে আর একটু বড়ো করে দেখানোর চেষ্টা করব, যাতে সমস্ত মানে যারা যে সমস্ত শিল্পীরা তৈরি করছেন সবার ওপেন থাকে, তাহলে সেটা দেখে মজা আছে। কারণ আর একটু লাইটেও যদি দেখাতে পারি আপনাদের, সন্ধ্যের দিকে হোক, লাইট জ্বলে দেখতে খুবই ভালো লাগে। আরও একটা ভিডিও আসবে কুমোরটুলি নিয়ে, অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর অবশ্যই অবশ্যই জাস্টিস ফর আরজি কর, এটা ভুললে চলবে না। আমিও আছি, আপনারাও আছেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। টাটা।